আপনারা সারা জীবন ইসলামের নামে রাজনীতি করে লাস্টে এসে বলছেন আমরা শরিয়া আইন চাই না। আপনারা তো ভোটের জন্য ইউ হ্যাভ ডান ইট। দেশের সদস্য হিসাবে শপথ গ্রহণ করিবেন এবং অনুরূপ শপথ পত্রে স্বাক্ষর দান করিবেন। আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, সংসদে দেখে দেখে পড়া অ্যালাউড না। আপনি নোট রাখবেন, একবার তাকিয়ে তারপরে হাউজের দিকে তাকিয়ে বক্তব্য রাখবেন। আগামীতে এটাই আশা করি, এটাই সংসদের রেওয়াজ। ধন্যবাদ। ওখানে শরিয়া আইনের কথা কয় না মৌলবীরা। ওখান চেয়ার ফাইল আইছে না, সিলেকশনে আইছে তো বুঝে না, নতুন দেখে দেখে কথা কয়। মিল্লামিশা মিল্লামিশা আমারে না বরাক বাসটা দিছে বেড়াই। এতদিন আমি কাফের সিনস না দা বাড়া তাই রে মানুষ। এই এই বেড়ে তুই কি যা 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 আজকে কি আমার আজকে লম্বা হইতেছে কেন কিতা মানে কি কষ্ট হইতেছে আপনারা? তা আপনি যদি আমার যদি হাজার দমক দেন আমি কি হারাম রে হালাল কইতারুম, হালাল রে হারাম কইতারুম, দিন রে রাত কইতারুম? এই মৌলবী সুদের বাস করলে নাকি লেগা ও মহাজনের লাগে এখন তেল আনতে গেলে রাশিয়া থেকে আমেরিকার সিগনেচার লাগে, দিল্লি না ঢাকা। আজকে গাইতাল্লাম বলে সংসদে কইলে ফেলে মাননীয় স্পিকার। যাই হোক অসুবিধা নাই, এটাই হিডা একসাথে বড় মজলিসার নাই, কথা কোন ঠিক না বেঠে? অসুবিধা নাই, ইনশাল্লাহ দোয়া করেন। আমার বিষয় দিচ্ছে ফুলসিরাত। ফুলসিরাতটা কি তাই চিন্তাই করতো নাকি? আমি ডাইরেক্ট জায়গা, হ্যাঁ ডাইরেক্ট উঠতেছি গোফে। ফুলসিরাতটা হলো একটা রাস্তা। ফুলসিরাতটা কি? আমার জীবনে প্রথম কিন্তু ফুলসিরাত নামাজ করতেছি আমি, কিন্তু আর কোনো নামাজ করিনি। আর একটা খেয়াল করেন কিতা করি শুনেন কিন্তু, হ্যাঁ ফুলসিরাত অর্থ কি? কথা কয় না, সারাদিন হুনছি ডই ফুলসিরাত ফুলসিরাত পারম ফারম মাথার নষ্ট বেড়া করে বেড়া কো ও আবার এমনি দাগ কইল আছে কই কই উমা সামনে বয়ে গেছে গা তোমার ছেলে নি বাবা দোয়া করতেছি না, এটা দোয়ার অংশ তো, এটা তো এটা মার হাবা কোনে গেলে গা ওই যখন হারিয়ে গেছে এবার সাহস পাইলেছে, আমি তার চার্জ দিতেছি চার্জ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সুন্নতের খেদমতে কবুল করো, আল্লাহ তার মা বাবার স্বপ্ন কবুল করো। হুজুরে কলবে নামাজ পড়ো, আঙ্গু দেশে তো নামাজও পড়ে আবার সুদও খায়। এমন অনেক নামাজি আছে না নাই? একবারে বেতন দেয় না, ইমাম সাহেবরে 500 টিহার জারি মারে করে। ইমাম সাহেব হইল সমাজের সবচাইতে বড় নেতা। এক বেটা ওই দিন কিছু ওয়াজ করতাম, হুজুর ওয়াজের মধ্যে রাজনীতি আলাপ করেন না। আমি কইলাম বাবা রে কালেকশন করলো পাবলিক, বক্তা হইলাম আমি, আমরা স্টেজ সাজাইছি, আমরা লাইটিং লাগাইছি, দিন রাত পরিশ্রম করে লাগাইছি, আর আপনি আমাকে রাজনীতি আলাপ করেন না। আমিও তো একটা রাজনীতিবিদ, আমার মধ্যে আমি আমার কথা কইতাম নাকি কার কথা কইতাম? আমার মন ছিল আর একটা স্টেজ সাজাই কথা কর না, আমনে লোকে কি তা কথা কইয়া ভারু। গত 2 বছর গেছে একটা হুজুর সুদের ওয়াজ করছে না। বিশ্বাস করেন কি মাইন্ড করে না যাই করেন, একটা লোক ডরে করে নাই। আর আমি সুদের ওয়াজ করতে করতে আব্বা না হইছি, বেহেশতের টিকিট বেচতে আইছি। ওহন আর আন্দোলন নাই, তেল গেছে ফোড়াইয়া, ওহন দি কেউ কথা কয় না। পেট্রোল পাম্প লাইনের পর লাইন, ওখানে শরিয়া আইনের কথা কয় না মৌলবীরা।
ওহন চেয়ার ফাইল আইছে না সিলেকশনে আইছে তো বুঝে না নতুন দেখে দেখে কথা কয় মিল্লামিশা আমার না বরাক বাসটা দিছে বেড়াই এতদিন আমি কাফের সিনস না দা বাড়া তাহিরে রে মানুষ এই এই বেড়ে তুই কি ও যা 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 আজকে কি আমার আজকে লম্বা হইতেছে কেন কিতা মানে কি কষ্ট হইতেছে আপনারা তা আপনি যদি আমার যদি 1000 দমক দেন আমি কি হারাম রে হালাল কইতারুম হালাল রে হারাম কইতারুম দিন রে রাত কইতারুম এই বলবি সুদের বাস করলে নাকি লেগা ও মহাজনের লাগে এখন তেল আনতে গেলে রাশিয়া থেকে আমেরিকার সিগনেচার লাগে দিল্লি না ঢাকা কইছে না বুঝি ওকর দিন মধ্যে এসে কইতেছি সব বিপিটু রাখছে আমার কাছে ঢাকা কইছে না বলে আমি রাখছি না আমি ওয়াজ করি আমার প্রমাণ লাগতো না ফুলসিরাতে যাওয়ান লাগবো ফুলসিরাত আয়ো দেখা হইব ওখানে আমি যাইতে সামনে যেতে নামাজ 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 কইরা দুজুকে যাইব কেউ অতলা গাঠ তুই রাখছে আর আমাদের ডাইরেক্ট যাওয়া ডাইরেক্ট চলতো না বাজান নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পইর না রে নামাজ যেই নামাজিকে সরল পথে আনতে পারে নামাজে প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই করো জুড়ে ক্ষমা চাই শেষের খেয়া না নিলাই আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে ঠিক কি না বলো আর সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে প্রাণ দয়াল রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাকি দিয়া লয় ঘরে যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ এবার জিগাই বড়রাম নামাজের অবস্থা কি কয় নামাজ পড়ছি একমাত্র আমার রবকে সন্তুষ্ট করার জন্য এবার তারে বলবে তুমি সামনে যাও এই মন নামাজ আমরা চাই কি চাই না আমার নবী বলেন 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত পড়ে বান্দা সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয় আর 5 ওয়াক্তের পাশাপাশি যারা আওয়াবিনের নামাজ পড়ে এশরাকের নামাজ পড়ে চাশতের নামাজ পড়ে যারা বেশি বেশি নফল ইবাদত করে আর বান্দা থাকবে না এদেরকে আমার আল্লাহ বন্ধু বানাইয়া নিবে এরপরে নামাজ দিয়ে উত্তর সন্তোষজনক বলবে তোমরা সামনের ঘাটে যাও 3 ঘাট শেষ হইয়া গেছে